জনগণের ক্ষতি ছাড়া ভাই আর কিছু না এখানে, বুঝছেন? এখানে শুধু সাধারণ মানুষেরই কষ্ট, আর কারো কিছু হইতাছে না। এখন পর্যন্ত কোনো প্রশাসনও আসতেছে না। দর্শক, 5ই আগস্ট জুলাই গণ অভ্যুত্থানের পর থেকে যেন আন্দোলন একটি নিত্যদিনের সঙ্গী। যে যেখানে পারছে সেখানে তারা আন্দোলন করছে। আজকে অবস্থান করছে মোহাম্মদপুর 3 রাস্তার মোড়ে। আজকে অটো চালকদের এই আন্দোলন। দর্শক, আমরা এই আন্দোলনের জন্য দেখাতে চাই যে এখানে আন্দোলনের জন্য সড়ক অবরোধ করার ফলে এখানে একটি দুর্ভোগ সৃষ্টি হয়েছে। তা আজকে আপনাদের দেখাবো যে এখানে যে সড়ক অবরোধের জন্য রাস্তাঘাটে মনে করেন প্রচুর গাড়ি এখানে অবস্থান করছে। কোথা থেকে আসছেন? আপনি বলেন ভাই, বলো সমস্যা কি? 3 ঘন্টার উপরে 2-2.5 ঘন্টা ওয়েট করতেছি। 2.5 ঘন্টা। কোথায় যাবেন? কোথা থেকে আসছেন? আমি ধানমন্ডি থেকে আসছি, এখন ইয়ে যাব, হাজারিবাগ যাব। আপনার সমস্যা হবে না এই জন্য, এই দুর্ভোগের জন্য? সমস্যা তো হইতেছে ভাই, বসে রয়েছি, সমস্যা হইতেছে, কোম্পানির অসুবিধা হইতেছে। কি আছে ভিতরে? এই কোরিয়ার সার্ভিসের মাল আছে, পার্সেল। তো ডেলিভারি দিতে হবে। এই ডেলিভারি দেব। কিছু জানায়নি এ পর্যন্ত? জানাননি? অফিসের লোক আছে সাথে একজন, এই কারণে আর এত জানায়নি হয়নি। কিছু শুনছেন কতক্ষণ পর ছাড়বে বা এরা তো কিছু অনির্দিষ্টকালের জন্য আটকে রাখছে। এরা একটা ইমার্জেন্সি গাড়ি ছাড়ে, আর কেউ কোনো গাড়ি ছাড়ে না। বলেন ভাই 3 ঘন্টা হয়েছে ভাই, এই কয়টা মাল নিয়ে যাবো সরিঘাট লামায় দিলে আমার আর একটা টিপ আছে অনে ভাই, যে আমার আটকে রাখছে অনির্দিষ্টকালের জন্য, কখন সারে না সারে ভাই কোনো ইয়া নাই। মানে আমরা তো ভাই কাজ করে খাইতে হইব, বুঝছেন না? আবার মালিকের গাড়ি সারাদিন চালায় পাই 300 আর 500 টাকা, এতে তো আমরা সংসারটা চলে না। এবার আটকে রাখলে কেমনে চলুন ভাই? কোথা থেকে আসছেন? আমি ভাই আসছি আটি বাজার থেকে যাবো সোয়ারিঘাট। এই আটি বাজার ট্রেনে আইছি ভাই, 3 ঘন্টা বসে রয়েছে, আর কেমনে কি করুম? সারাদিন তো পার। কিছু শুনছেন কখন ছাড়বে? না ভাই, কোনো কিছু তো ভাই বলে না। ওরা আর অনির্দিষ্টকালের জন্য আটকে রাখছি, অনেক কখন ছাড়ে এটা তো ভাই টাইম বলে না। একটা দুর্ভোগের ভিতরে পড়ে গেছে। একটা টাইম দিয়ে করা যে আমরা আন্দোলন করছি, ঠিক আছে, আমরা আজকে ভাই কালকে তো আন্দোলনে সারাদিন বন্ধ থাকবো, আমরা গাড়ি বাইর করুম না। আমরা রাস্তায় বসে থেকে তো ভাই আমরা হয়রানি বুক করতেছি। কতক্ষণ থেকে ওয়েট করতেছেন এখানে? ভাই 3.5 ঘন্টা 4 ঘন্টা। এই যে দুর্ভোগ, যাত্রী যে নিতে পারছেন না, ভাড়া মারতে পারছেন না, কি রকম একটা সমস্যা সৃষ্টি দেখছেন? সমস্যা ভাই, মহাজনরে দৈনিক 11,000 টাকা দেওয়া লাগে আর কি। তেল মেল টোটাল খরচ হয়েছে 11,000 টাকা। 11,000 টাকা দেওয়া লাগে। তো মনে করেন কি আজকে আর কি মহাজনে নিজের বাসা থেকে না টাকা দেওয়া লাগতে পারে, এরকম কিছু একটা। হেরা তো হ্যাগো লাগা করতেছে। শুনছেন যে কখন ছেড়ে দিবে? কখন ছাড়বে ভাই এটার কোনো নিশ্চয়তা নেই, কারণ ওনাদের যেই আর কি ওনাদের যে চাহিদা ওটা তো পূরণ করতে হবে। ওটা পূরণ করলে সে না ওনারা ছাড়বে রোড। একজন বলে গেছে 3 ঘন্টা 3.5 ঘন্টা লাগতে পারে। কিরকম ক্ষতির মুখে দেখছেন? লস তো ভাই অনেক প্রকারই। দেন কতগুলা গাড়ি আটকায় রয়েছে এই জায়গায়। মনে করেন কি 5 মিনিট খারাইলে সার্জেন্ট 10,000 টাকার মামলা দেয়। রানিং অবস্থায় যদি একটা গাড়ি থামে তাহলে 10,000 টাকা মামলা দেয়। বর্তমানে মনে করেন কি 3 থেকে 4 ঘন্টা ধরে এই জায়গায় বসে রয়েছি, তাহলে ভাবুন কত লস হইতেছে। একটা গাড়ির 11,000 টাকা করে খরচা, 11,000 টাকা করে প্রত্যেক দৈনিক খরচা একটা রোডের। মহাজনের তো লস হইতেই আছে, আমাদেরও হচ্ছে, এই আর কি ভাই। বলেন কি কি সমস্যার সম্মুখীন হচ্ছেন আপনারা আজকের এই দিনে? আমি এই জঞ্জালের কারণে আমি সিএনজি চালাই, আমার গাড়ি জমা উঠাতে পারি নাই। এখন আমি খুব প্রেশানির ভিতরে আছি। কতক্ষণ থেকে ওয়েট করতেছেন এখানে? আমি এখানে প্রায় ঘন্টা 2 ওয়েট করতেছি। এতক্ষণে কত টাকা ভাড়া মারা হইতো আপনার? ধরেন কত গাড়ি জমা উঠাইতাম, বলেন এটা যে কত টাকা, এত টাকা, কত 400-500 টাকা। আর এই পর্যন্ত কত টাকা হচ্ছে আপনার ভাড়া? আমার ভাড়া এখন উঠে, আমি যাত্রী একজন উঠেছে আর কি, গাড়িতে রাস্তায় সমস্যা, অফিস টাইমে সমস্যা। মহাজন তো এটা বুঝবে না। মহাজনের গাড়ি তো ঘর থেকে বের করলে মহাজনের জমা দিতে হয়। কোথা থেকে আসছি? আমরা চাইছি এই যে ওই ইয়ে থেকে মোহাম্মদপুর বাজারের ওখান থেকে। একটু হেঁটে যে আসতেছিলেন, সমস্যা হচ্ছে না আপনাদের? কোনো প্রবলেম? যে এরকম তো বাস চলাচল করতেছে, এই বাস চলাচল করে না, আর ওই হয়তো যে গাড়ি গুড়ি তাইলে বাইঙ্গা চুরিয়া হালায় দাঁড়িয়ে বুড়িয়ে। আচ্ছা, এটা নিত্যদিনের আন্দোলন, এটা কিভাবে দেখছেন? এইটা আমরা ভালোভাবে দেখি না। কথাটা বলছিল অনেক কোনো সরকার নাই, যেরকম হয়তো যাইছে যার যেইভাবে মনে চায় সেইভাবে চলবার লাগছে। যার যার যেভাবে মনে চায় সেইভাবে হরতাল ডাক দিলে হরতাল পালন হয়ে যায়। হ্যাঁ, এইটার সম্বন্ধে একবারে হয়তো যে সরকারই নাই। সরকার আগেরটাই ভালো ছিল, আমাকে ওখানে যেইটা আইছে এইটাই আমাকে দুর্ভোগ বাড়াই দিছে।
দুর্ভোগ বাড়াইছে। আপনারা এই আন্দোলনে কি কি দুর্ভোগ দেখছেন, কি কি সমস্যার সম্মুখীন? এই যে দেখেন আমরা এই যে অফিসে যাওয়ার জন্য বের হইছি, আমরা এখানে 2-3 ঘন্টা ধরে ওয়েট করতেছি, আমরা যাইতেই পারতাছি না ওই পাশে। এই ঝামেলাগুলো যে করতেছে এগুলো তো মানুষের ক্ষতি, তাই না? এখন আমাদের তো অনেক সমস্যা, আমাদের বারবার ফোন দিতেছে, আমরা না গেলে আমাদের শপটাও ওপেন হবে না। তো এই ঝামেলাগুলো তো আমাদের ফেস করা লাগতেছে, এগুলো তো ঠিক না, মানুষের অনেক ক্ষতি হইতেছে। নিত্যদিনের যে আন্দোলন, এটা কি চোখে দেখছেন? এই যে মানুষের যে দুর্ভোগ সৃষ্টির সমস্যার সম্মুখীন হচ্ছে, কিভাবে দেখছেন? জনগণের ক্ষতি ছাড়া ভাই আর কিছু না এখানে, বুঝছেন? এখানে শুধু সাধারণ মানুষেরই কষ্ট, আর কারো কিছু হইতাছে না। এখন পর্যন্ত কোনো প্রশাসনও আসতেছে না। সবার তো এটা বোঝা উচিত যে সবারই এটা অফিস টাইম, এইসব টাইমে যে ঝামেলাগুলো করে মানুষের শুধু কষ্ট। এই যে মেয়ে মানুষ আমরা 2-3 ঘন্টা ধরে রাস্তায় দাঁড়ায় রয়েছি, এটা কি ঠিক নাকি? ঠিক। আর এদের এই আন্দোলনটা কি আপনি সঠিক মনে করেন? না না না, এটা ঠিক না। কারণ এই যে অটোর জন্য দেখা গেছে বাসগুলো জ্যামে থাকে, দেখা যায় প্রতিদিনই জ্যাম ফেস করতে হয়। আমরা অফিস থেকে বের হই 9টা, আমাদের বাসায় যেতে যেতে 11টা বাইজা যায়। অটো রিক্সাগুলা এদিক থেকে ওদিক থেকে যে ছুটাছুটি করে, এগুলো কোনো ট্রাফিকও মানে না ঠিকঠাক মতো।